হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই মেকআপ লুকটা। দেখুন আর বলুন কেমন হয়েছে এই মেকআপটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আমি ইউজ করে নিয়েছি টোনারটা জোভিসের রোজ টোনার। দেন আমি লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য ফেসলিন পেট্রোলিয়াম জেলি ইউজ করছি। দেন আমি ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য জোভিসের ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। খুব ভালোভাবে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়ার পর আমি চলে গেছি মেকআপ প্রাইমারে, যেটা আমি নিয়েছি স্টে কুইকের মেকআপ প্রাইমার। এটা আমি আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপের জন্য এটা ভীষণই জরুরি। খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আমার আইব্রোটাকে কম্ব করে নিয়েছি একটা স্পুলির সাহায্যে। দেন আমি মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেড নিয়েছি আমার আইব্রোটাকে ফিল করার জন্য। তো আইব্রো ফিল করে নেওয়ার পর আমি ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, শেড নাম্বার হচ্ছে 115। এটা দিয়ে আমি আমার আইলিডটাকে কনসিল করব আর আইব্রোটাকেও একটু শেপ দিয়ে নেব। তো এখানে আমার আইলিডটা কনসিল করা হয়ে গেছে, আমি একটু শেপও দিয়ে নিলাম আমার আইব্রোতে। দেন আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে আইলিডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ওয়েট অ্যান্ড অয়েলের কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেল, পিগমেন্টেশন এরিয়া আর ব্ল্যাক স্পট এরিয়াগুলোকে একটু কভার করে নেব। ডার্ক স্পট এরিয়াগুলোতে একটু ডার্কার শেডের কনসিলার নিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে ফেলছি। যেটা আমি ল্যাকমির হোয়াইটনিং রোজ পাউডার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। দেন আবার ফিটমির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, শেড নাম্বার হচ্ছে 125। এটা দিয়ে আমি আমার ফেসে বেস হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে মেকআপটা লং লাস্টিং হবে না, খুব তাড়াতাড়ি মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো ব্লেন্ডিংটা একটু ধরে ধরে টাইম নিয়ে করতে হবে। আমি আবার 115 শেডটা নিয়ে নিয়েছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। তো হাইলাইটিং এরিয়াগুলোতে আমি প্রথমে ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটাকে সেট করার জন্য আমি ল্যাকমির হোয়াইটনিং রোজ পাউডার আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি, যাতে আমার আইশ্যাডো লাগানোর সময় কোনো ফল আউট হলে আমার মেকআপটা নষ্ট না হয়ে যায়। তবে একটা ব্রাউন কালার শেড নিয়ে আইলিডে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি একটাই শেড ইউজ করছি। দিন আমি ল্যাকমির লাইনার ইউজ করে নিচ্ছি, একটু উইংস লাইনার করব। তো এক্সট্রা পাউডারটাকে আমি ব্রাশের সাহায্যে ক্লিন করে ফেলছি। দেন আমি মিস ক্লিয়ারের একটা আইশ্যাডো পট থেকে ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল ফেসে একটা আলাদা শেপ অ্যাড করে। তো আমার এখানে কন্ট্রোল হয়ে গেছে। আমি একটা ব্লাশার প্যালেট থেকে একটা শেড নিয়ে আমি ব্লাশারটা লাগিয়ে ফেলেছি। এবার আমি হাইলাইট করে নিচ্ছি। এটা একটা বেক হাইলাইটার, হাইলাইটিং এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আবার সেম ব্রাউন কালার শেডটাকে নিয়ে নিলাম আর চোখের নিচে
খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোনো কাজল ইউজ করব না, তার জন্য আমি ব্ল্যাক কালার শ্যাডো নিচ্ছি, যেটা আমি ব্রাউন কালারের উপর থেকে একটু স্মাচ করে দেব ওয়াটার লাইন পর্যন্ত। আমি এখানে ফেক আইল্যাশেস লাগিয়ে নিয়েছি। দেন আমি হিলারি রোডার একটা গ্রিন কালার গ্লিটার লাইনার নিয়ে নিয়েছি, যেটা আমি যে লাইনার ইউজ করেছিলাম তার উপর থেকে লাগিয়ে দিচ্ছি। তো আমার এখানে লাগানো হয়ে গেছে। এবার আমি মেবলিনের মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো আজকে আমি এই যে লুকটা করছি, এটা আপনি যে কোনো পার্টি, যে কোনো অকেশনে আপনি এটাকে এই মেকআপটাকে ক্রিয়েট করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে আপনি এটাকে অ্যাচিভ করে ফেলতে পারবেন। এডিএসের ব্রাউন কালার একটা লিপ কালার ইউজ করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখানে আমার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে আমার এই লুকটা। খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের লুকটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর